স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করলাম ঠান্ডা জল খেয়ে। গরমে আর গরম জল খেতে ভালো লাগছে না। আর এখন আমার চা তৈরি হয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে টিফিন বক্স বানানো, লাঞ্চ বানানো, এইসবের মধ্যে আর নিজের শান্তি করে চা খাওয়া হয় না। তাই উদয়ন অফিস যাবার পর আমি এখানে চা নিয়ে বসেছি, একটু নিজের মতো সময় কাটাবো। আর এইদিকে দেখো, আজকে আলুর পরোটা বানাবো, তার জন্য প্রেসারে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি, কিন্তু ওদের জন্য দুধও গরম করতে দিলাম। তো দুধটাও এদিকে ফুটে উঠুক, যাতে ওরা ঘুম থেকে উঠলেই দুধ, ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি থাকে। ব্রেকফাস্টে বানাবো আলুর পরোটা, তার জন্য আটা মেখে নিয়েছি। আর এখানে আলুর মধ্যে সমস্ত মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। আমি এটা কড়াইয়েও মশলাটা কষা যায়, তবে আমি সহজ পদ্ধতিটাই বেছে নিয়েছি। আলু সেদ্ধর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, জোয়ান, পেঁয়াজ কুচি আর একটু ভাজা মশলা এইসব দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। আর এখন দেখো, মোটা মোটা লেচি কেটে তার ভেতরে পুর ভরে নিলাম ভালো করে, যাতে এটা লিক না করে। আর হালকা হাতে এটা বেলে নেব, যাতে একটা পরোটা খেলে পেট ভরে যায়। আমাকে বেশি পরোটা তাহলে আর বেলতে হবে না, আর পেটও ভরে যাবে। আর হ্যাঁ, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। ছেলের এদিকে সব জিনিসই একটু ঝাল ঝাল পছন্দ, আর মেয়ে আবার ঝাল খেতে পারে না। তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা খুব কমই ইউজ করি, যাতে দুজনেরই মন রাখা যায়। তো কখনো কখনো একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যায়, কখনো একটু ঝাল হয়ে যায়, কখনো আবার একটু ঝাল কমও হয়ে যায়। কী আর করা যাবে। আর এইদিকে দেখো, দুটো লেচি রেডি করে রেখে দিলাম। উদয়ন অফিস থেকে এলে ইচ্ছে আছে ওকে সন্ধেবেলায় দেবো, তারপর দেখি কি করে। মাঝে ছেলে মেয়েদের জুস করে দিলাম, আমি একটু খেয়ে নিলাম। আর এখন আমার লাঞ্চ রেডি। আজকে রান্না করেছি ভেটকি মাছের আলু, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে পাতলা ঝোল, খেতে অসাধারণ লাগে এটা। আর বাড়িতে যা কিছু সবজি থাকে, পটল, ঝিঙে এসবও দেওয়া যায়, তবে আমার কাছে ছিল না, তাই আমি আলু দিয়েই করেছি। আর ছেলেমেয়েরা অন্য সবজিগুলো খেতেও চায় না। এখন আমার এই গ্যাস স্টোভটা মুছে নিচ্ছি ভালো করে। এটা একটা হেডেক হয়েছে আমার, এত বড় গ্যাস স্টোভটা। আর আমাদের তো অভ্যাস রান্না করার পরে দুবেলায় মোছার, তো সেটাই করি, একটু কষ্ট হয়, তো কী আর করা যাবে। আজ এ পর্যন্তই, টাটা, বাই, ভালো থাকো।